আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে মূলত আমরা সার্বিয়ার বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। তার ভিতরে মূলত পারমিট বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে থাকেন যে ভাই আমার পারমিটটি কোম্পানি থেকে পাঠিয়েছে 4 পৃষ্ঠার, অনেকে বলেন যে ভাই আমার 6 পৃষ্ঠার, আবার অনেকেই বলছেন যে ভাই আমার 8 পৃষ্ঠার। তো মূলত অরিজিনাল কোনটা বা কোনো ধরনের কি ওয়ে আছে ভাই এটা সঠিকভাবে চেক করার, যে আমি কিভাবে বুঝবো যে আমার ওয়ার্ক পারমিটটি অরিজিনাল কিনা? তো আজকের ভিডিওতে মূলত আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা জানতে এবং বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনারা যারা নতুন ভিউয়ার্স আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড দিব ভিডিও। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা এই বিষয়গুলো ভালোভাবে এখান থেকে জেনে এবং বুঝে নেই। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন, সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট এখানে 4 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা, কোনটা অরিজিনাল? এর ভেতরে কি 6 পৃষ্ঠাটা অরিজিনাল, নাকি 8 পৃষ্ঠাটা অরিজিনাল, নাকি 4 পৃষ্ঠাটা অরিজিনাল? ভাই এটা কিন্তু আপনার এভাবে আপনি বুঝতে পারবেন না। আপনার 4 পৃষ্ঠার ওয়ার্ক পারমিটও অরিজিনাল আছে, 6 পৃষ্ঠার ওয়ার্ক পারমিটও অরিজিনাল আছে, 8 পৃষ্ঠার আপনার ওয়ার্ক পারমিটও কিন্তু অরিজিনাল আছে। ঠিক আছে, এটা যেহেতু বিভিন্ন কোম্পানি থেকে বেরিয়ে থাকে এজন্যই কিন্তু এমনটা হয়ে থাকে। এখন কথা হচ্ছে তাহলে আমি কিভাবে বুঝবো যে আমারটা অরিজিনাল? ভাই আপনি চেক করার বেশ কিছু মাধ্যম আছে। সেটা হচ্ছে আপনি সার্বিয়ার কোম্পানি থেকে যে ওয়ার্ক পারমিটটি পেয়েছেন ওই ওয়ার্ক পারমিটে দেখবেন ওখানে কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা, কোম্পানির মেইল, কোম্পানির নাম্বার A to Z সব কিছু কিন্তু ওই জায়গাতে দেওয়া আছে। এখন আপনি চাইলে ওই মেইলে কিন্তু কোম্পানির মেইলে আপনি মেইল করতে পারেন। আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আপনার PPZ নাম্বার এত, মানে A to Z যা যা থাকবে আপনি সব কিছু তাদেরকে এক্সপ্লেন করে লিখে পাঠাবেন। তারা কিন্তু যদি রেসপন্স করে আপনাকে পাঠায়, ব্যাক মেইল পাঠায়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না আপনার পারমিটটি 100% অথেন্টিক। ঠিক আছে, এরই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে দেখুন, ইতিপূর্বে যেসব পারমিটগুলো বাংলাদেশিদের এসেছে আমরা কিন্তু বর্তমানে যে পিকচারটি আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা চেক দিতাম, কিন্তু এখন এই ওয়েবসাইটে গেলে এমন কিন্তু ইরর আসছে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন আপনাদের মোবাইল থেকে ইরর আসছে কিনা আমি জানি না, কিন্তু আমি বেশ কিছু ডিভাইস থেকে চেক করে দেখলাম এখানে কিন্তু ইরর আসছে, মানে এটা চেক করা যাচ্ছে না। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে গিয়ে আমার মনে হয় না এখন কোনো লাভ হবে, এখান থেকে কিন্তু আপনি বর্তমানে চেক করতে পারবেন না। এবং এখন মেন যে আরেকটি কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটি আপনার এজেন্সি কিন্তু সঠিকভাবে চেক করে নিতে পারবে, কারণ তারাই কিন্তু সরাসরি কোম্পানি থেকে পারমিটগুলো বের করেছে। এখন আপনি তাদের মাধ্যম দিয়ে বলতে পারেন যে আমার ওয়ার্ক পারমিটটি আমি সঠিকভাবে দেখতে চাই বা এটা অরিজিনাল কিনা আমাকে কিছু প্রুফ দেন আপনি। ঠিক আছে, তারা যদি অরিজিনাল পারমিট আপনাকে দিয়ে থাকে কোম্পানি বা আপনার ওই এজেন্সি, অবশ্যই কিন্তু আপনার এজেন্সি আপনাকে কিন্তু আপনার পারমিটটি চেক করে দিবে যে এই যে দেখুন এটা কিন্তু অরিজিনাল আপনার ওয়ার্ক পারমিট, আপনি যে কোনো জায়গাতে যে কোনো এজেন্সিতে গিয়ে আপনি দেখাতে পারেন। ঠিক আছে, তো এই দুইটা ওয়েই কিন্তু বর্তমানে আছে। তাছাড়া আপনি কোনো সিস্টেমেই কিন্তু এখন সার্বিয়ার ওয়ার্ক পারমিট আপনি চেক করতে পারবেন না। আপনাকে যে যেটাই বলুক 100% কনফার্মভাবে কেউ আপনাকে কিন্তু চেক করে দিতে পারবে না যে আপনার ওয়ার্ক পারমিটে 100% এটা অরিজিনাল। ঠিক আছে, শুধুমাত্র এই দুইটি ওয়ে আছে। সরাসরি কোম্পানিতে আপনি যোগাযোগ করবেন, এবং দ্বিতীয়ত 100% ভাবে আপনি চেক করতে পারবেন সেটা হচ্ছে আপনার এজেন্সি যদি আপনাকে চেক করে দেয়। এই দুইটা ওয়ে কিন্তু বর্তমানে এখন আছে। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন আপনারা যাদের মাধ্যমে যাবেন অবশ্যই এটা চেক করার ভাই দরকার আছে। আপনি যার মাধ্যমে ওয়ার্ক পারমিট পাবেন সেটা বললামই তো 4 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা এটা কোনো ব্যাপার না। অবশ্যই আপনি আপনার পারমিটটি পেলে আপনার এজেন্সিকে বলবেন আমার এই পারমিটটি অরিজিনাল কিনা এটা আমি চেক করতে চাচ্ছি, আমাকে এটা সঠিকভাবে চেক করে দিন। বা আপনি যদি একটু বুঝতে পারেন, ইংরেজি সম্পর্কে ধারণা থাকে বা কিভাবে মেইল করতে হয় সেটা আপনি ইউটিউব থেকেও কিন্তু দেখে নিতে পারবেন কিভাবে মেইল করতে হয়। আপনি তাদের কাছে সরাসরি কোম্পানির সাথে কিন্তু যোগাযোগ করে আপনার মেইলটি পাঠিয়ে তাদের কাছে আপনি কিন্তু চেক করে নিতে পারেন আপনার ওয়ার্ক পারমিটটি অরিজিনাল কিনা। ঠিক আছে, আর বাংলাদেশের বর্তমানে এখন এজেন্সি বা দালালদের যে পরিস্থিতি 100% কনফার্মভাবে ভাই ওয়ার্ক পারমিট চেক করার কিন্তু প্রয়োজন আছে। তাছাড়া আপনি কিন্তু ওইসব প্রতারণার ফাঁদে কিন্তু পড়তে পারেন, কারণ বর্তমানে এখন এজেন্সিরা, দালালরা বিভিন্ন ধরনের মানে কি বলবো এজেন্ট যারা আছে, স্থানীয় দালাল ব্রোকার যারা থাকে, মূলত এরা কিন্তু এখন বিজনেস করছে, পারমিটের বিজনেস। 5টা পারমিট অরিজিনাল, 20টা পারমিট কিন্তু ভাই আরও হাতে থাকছে ফেক, সেগুলো দেখিয়ে আরও বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু তারা ক্লায়েন্ট কিন্তু জোগাড় করছে, মানে ফাইল কিন্তু তারা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে কিন্তু অনেক বাংলাদেশি আসলে প্রতারণার মুখে পড়ছে বর্তমানে। আর বর্তমানে কিন্তু সার্বিয়ার ভিসাও কিন্তু ভাই সেই পরিমাণে হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আর কিছু জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে সামনে ভিডিও নিয়ে আসার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।